ফায়ার ব্রিগেড আমাদের রবীন্দ্র প্রচেষ্টা ছিল, তার স্যাংশন হয়েছিল, সেটা অনুষ্ঠান করে শিলান্যাস হয়ে কাজ শুরু হয়। 5 কোটি টাকা স্যাংশন হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী সুদীপ বসু তারপরে সাহায্য করে আমাদের এই ফায়ার স্টেশনটা রিসেপশন করে মাস হয়ে গেছিলো। আমরা নতুনভাবে উদ্বোধন করে ভাবছিলাম হয়েছে বলে আমরা রমজান মাসে ঠিক করলাম যে আমরা এটা করবো। আমাদের একটি ইকো থেকে একটি ব্রিজ সেতু বন্ধন ছিলাম, আমরা এখানে করলাম। আমাদের সাংসদ ছিল, পুলিশটি ছুটি বসে ছিলেন, ছিল উদ্বোধন হলো। আর এখানে প্রতি বছরই এটা হয় ইফতার ব্রিজ, আমরা করে করি। এবার সমস্ত নাগরিক কাছে পৌঁছে দেন, পৌঁছে দেওয়া হবে। এই মহতী অনুষ্ঠানগুলো হয়। এরা যদি ভোটও না থাকতো তাহলে ইত্যাদির দাবি এটা যদি ভোট দিয়ে আমরা কাজ করি। তাৎক্ষণিকভাবে এটা রমজান মাসের কাজ করি, দুর্গাপুজোর কাজ করি, কালী পুজোর কাজ করি, মহরম ইসলাম ঠিক আছে। আমাদের কাছে আমরা মনে করি সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা আজকের মধ্যে দিই ফায়ার স্টেশন সব থেকে পিছিয়ে পড়া অঞ্চলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো আমাদের কৌশল থেকে। আমাদের 41 ওয়ার্ডের মধ্যে একমাত্র ওয়ার্ড বলতে পারি অ্যাম্বুলেন্স। দাদা, আপনি বক্তব্যে বললেন এসআইআর নিয়ে, এই দেশে জন্মে এখানে পড়াশুনো করে ভোট দিলাম দীর্ঘদিন, এখন আমাদের ভোটার লিস্টে নাম নেই, কি বলবেন? আপনি তো বললেন আজকে কালো দিন। সেটা আমরা পুরোপুরি দেখি করেছি। আমাদের দল আইনগত লড়বে, বাইরেও আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। এই যে মধ্যে স্বৈরাচারী সরকার কেন্দ্রে আছে, নির্বাচন কমিশনও আজকে প্রায় বলতে পারি রেফারি যদি কারোর কোনো পক্ষে খেলে তারা যেমন ভালো হয়, তেমনি আমাদের নির্বাচন কমিশনটা নিরপেক্ষ আমাদের গণতন্ত্রের যে স্তম্ভগুলো ছিল, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সেগুলো ভেঙে দিতে চায়। বিজেপি বেসিক্যালি আমাদের জাতীয় ব্যাপারগুলো বিশ্বাস করেন। বিজেপি ঘটনাকে রেখেই করেছেন, এর বিরুদ্ধে লড়াই হবে, লড়াই আমরা চালিয়ে যাবো। একজনও ন্যায্য মানুষের নাম আমরা করতে দেবো। যতদূর যা আইনত ভারতের সংবিধান যে সুযোগ আমাদের দিয়েছে, কারোর নাম বাদ দিতে গেলে কি কারণে তাকে নাম বাদ দিতে হবে, ভ্যারিফাই করতে হবে। কেউ আইনের মধ্যে ল উইল গো ইজ ওন কোর্স, আইনটা নিজের গতি দিবে। আজকে আমার কাছেও একটা বিরাট একটা স্মরণীয় দিন, যতদিন বেঁচে থাকবো এটা, মানে 28শে ফেব্রুয়ারি 2026 আজকে যে নিউটনের সঙ্গে 13 নম্বর ওয়ার্ডের যে ব্রিজ দিয়ে আজকে সংযোগ সাধন হলো, এটা আমার জীবনের একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এবং এটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে, আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, কাকুলিদি, ফিরাদ হাকিম, ডাম্পি, আফতাবউদ্দিন এবং দেবরাজের সকলের সহযোগিতা এটা সম্ভব হয়েছে। তারপরে আজকে আপনারা দেখছেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে ওয়ার্ডে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, সেটা দেরি হলেও আমরা এটা চালু করতে সমর্থ হয়েছি। এবং টোটাল এর অর্থ মানে আর্থিক দায়িত্ব টোটালটাই কিন্তু আমাদের বিধায়ক তাপস রায়কে নিয়ে এই অ্যাম্বুলেন্সটা চালু হয়েছে। আজকে আমাদের এখানে যারা আমাদের 13 নম্বর ওয়ার্ডে যে সকল পৌর কর্মী আছে, তাদের মধ্যে প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তার কারণ তাদের কাজের উপর ভিত্তি করে গত যে ঈদগুলোতে, কুরবানির ঈদগুলোতে তারা যেভাবে সার্ভিসটা দিচ্ছে এখানে, তাদের কাছে মাথা নত করে আমি তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। এবারে আমার ইচ্ছে হয়েছিল আমাদেরকে আরও যারা নেতৃত্ব আছে তাদের সামনে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। এবং এই যে টোটাল প্রায় 50 জন মতো কর্মচারীর মধ্যে 7 জনকে বেছে নেওয়া হয়েছে, 6 জন হচ্ছে সেরা কর্মচারী এবং সেরা কর্মচারী একজনকে আজকে সম্মান দেওয়া হয়েছে এটা। এবং আপনারা জানেন আজকে মানে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের বিএলএ 2 যারা আছে তারা যেভাবে পরিশ্রম করে গেছে এবং দিন নেই রাত নেই পরিশ্রম করে গেছে, তাদেরকেও আজকে এখানে আমাদের নেতৃত্ব আমাদের হাত দিয়ে আছে, তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। ওভারঅল আজকে আমাদের কাছে একটা স্মরণীয় দিন। আর এই যে আপনি ইফতারের সামগ্রীর কথা বলছেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে ইফতার অনুষ্ঠান হয়, ইফতার পার্টি হয়। আমার এটা মনে করেছি বোধহয় আমার যেহেতু এখানে গরিব লোকের বাস, অনেক গরিব লোকের বাস, সেই জন্য যে আমি যদি ব্যাগে করে শুকনো জিনিস আমরা দিতে পারি, শুধু একজন নয়, আমাদের সে পরিবারের মানে কয়েক দিনের জন্য জিনিসটা তার কাজে লাগবে, সেই জন্য আমি চেষ্টা করেছি
তাদের এ থেকে রমজানের প্রীতি উপহার হিসেবে, না বিতরণ না দান, এটা রমজানের উপহার হিসেবে। আর আমি এও বলে দিয়েছি যে এটা হচ্ছে প্রত্যেকে একটা আত্মমর্যাদা থাকে। যারা এমনি যারা এসেছিল এবং যারা আপনার মিডিয়া পার্সন এসেছেন তাদের কাছে সকলের কাছে অনুরোধ করেছি যেন এই ছবিটা আপনারা দয়া করে দেবেন। থ্যাংক ইউ। নিগম 13 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যখন আমাদের সিরাজুল হককে যখন প্রার্থী করা হয়, সিরাজুল হক তখন প্রার্থী হওয়ার সেই সময়ে যে 16টা প্রতিশ্রুতি দিয়েছিল 13 নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য পরিষেবা, 16টা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির মধ্যে এই অ্যাম্বুলেন্স এবং ব্রিজ দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, খুবই মানে বড় ধরনের প্রতিশ্রুতি ছিল তার মধ্যে। সেই প্রতিশ্রুতি আজকে আমরা 13 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে হাতিয়ালা থেকে সরাসরি নিউ টাউনে যাওয়ার সংযোগ, একটা ব্রিজ, বক্স ব্রিজ, সেটাও আমাদের কাকুলিদি, আমাদের ফিরাদ হাকিম, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, আফতাবউদ্দিন, শাহনাজ আলী মণ্ডল, রামপিদা, দেবরাজ চক্রবর্তী সকলের সহযোগিতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই ব্রিজ কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারলাম। এবং এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা, এই অ্যাম্বুলেন্স পরিষেবা 13 নম্বর এই 41টা বিধাননগর পৌর নিগমে 41টা কাউন্সিলর আছে। এই 41টা কাউন্সিলরের এই প্রথম যে কাউন্সিলর অ্যাম্বুলেন্স করলো নিজের, এবং আমাদের বিধায়ক রাজারহাট নিউ টাউন বিধানসভার জনপ্রিয় বিধায়ক, রাজারহাটের গর্ব, সেই তাপস চ্যাটার্জি, মাননীয় তাপস চ্যাটার্জি কিন্তু তার আর্থিক সহযোগিতায় এই 13 নম্বর ওয়ার্ডে এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। এবং সেটা ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আপনারা যদি 13 নম্বর ওয়ার্ডের সিরাজুলকে জয়যুক্ত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, তাহলে কিন্তু আমরা এই অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দেবো। আজকে কিন্তু সেইটা কিন্তু এখানে উপহার হিসাবে এই অ্যাম্বুলেন্স আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও ছিল যে আমাদের প্রতি বছর রমজানের প্রীতি উপহার হিসাবে আমরা ওই ইফতারের দ্রব্যাদি সেটা আমরা এই ব্যাগে করে সেটা একটা জায়গা থেকে আমরা দিই। এবছরও সেটা আরও বেশি, প্রায় 15,000 মানুষের হাতে আমরা সেই ইফতার দ্রব্যাদি কিন্তু তুলে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন কুরবানি ঈদ একটা ঈদ, যে ঈদে গরু এবং খাসি জবা হয়, সেই কুরবানির সময় যে বর্জ্য পদার্থগুলো, সেই বর্জ্য পদার্থগুলো পরিষ্কার করে আমাদের পৌরকর্মীরা। সেই পৌরকর্মীরা কিন্তু তাদেরকে কিন্তু আমরা, আমাদের সিরাজুল হক 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু আজকে এই মঞ্চ থেকেই কিন্তু তাদেরকে সংবর্ধনা দিলেন সসম্মানে। এবং আমাদের জানেন এটা যে আমাদের বিএলও 2 বলে, মানে এসআইআরের সময় যে বিএলও 2 যারা কাজ করেছে এসআইআরের সময়, এই 13 নম্বর ওয়ার্ডের মানুষকে যারা ভোটের অধিকার রক্ষা করার জন্য যারা লড়াই করেছে, সেই বিএলও 2, সেই তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আজকে কিন্তু আমাদের 13টা পার্টির 13টা বিএলও 2কে কিন্তু এখান থেকে সম্মানিত করা হয়েছে। এবং আমাদের এই ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডের যারা সেরা কর্মচারী, তাদেরকেও কিন্তু এখান থেকে আলাদাভাবে কিন্তু করা হয়েছে।